আসসালামু আলাইকুম। আজ সিএসএস এই পর্বে আমরা ডিজাইন করব হলো বায়োডাটা ফ্রম স্টাইল। বায়োডাটা ফ্রমের একটা স্টাইল করব। এটা আমরা কয়েকটা পর্ব জুড়ে করব, কারণ একটা পর্ব করলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে, আপনাদের বোরিং লাগবে। তো আমরা কোন বায়োডাটা ফর্মটা করব, সেই ফর্মটা একটু এক্সাম্পলটা একটু দেখে নেই প্রথমেই। তো চলুন সেটাই দেখি। এখানে লক্ষ্য করুন যে এইখানে ফর্মটা আমাদের দেখতে এইরকম দেখাচ্ছে। আমাদের ওই মেনুটা আগে করেছিলাম, এটা কোনো প্রবলেম না। এই মেনুটা নিয়ে আমাদের চিন্তা না। আজকে আমাদের কাজ হলো এই বায়োডাটা। এই বায়োডাটা ফর্মে কি কি ফিল্ড আছে খেয়াল করুন। আমরা আসলে সবগুলো ফিল্ড নিয়ে কাজ করতে পারিনি, বা এখন আমরা যে স্টেজে আছি এইখান থেকে এই ফর্মটা খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে না। আমাদের সিএসএস এর আরো কিছু কাজ আমাদের শিখতে হবে, অ্যাডভান্স সিএসএস এর। তো তখন আমরা মন খুলে ডিজাইন করতে পারবো, যখন যেটা প্রয়োজন সেটা সেখানে ইউজ করতে পারবো সেই প্রপার্টি। ওকে, আমরা একটা টাইটেল লিখেছি, এইখানে দেখুন পার্সোনাল কিছু ইনফরমেশন লিখেছি, এখানে একটা ছবি রেখেছি, এইখানে আপনাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি কার্ড, এইখানে জেন্ডারটাও দিয়ে রেখেছি। ওকে, দেন এইখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে রেখেছি। অ্যাড্রেসটা হলো আমাদের ডেটা লিস্ট সিলেক্টের মতোই আরো একটা বিষয় আছে, আপনারা দেখেছেন আমার টিউটোরিয়ালের মধ্যে। ডেটা লিস্ট এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার পরে এই বরিশালের আওতায় যেইগুলো থানা আছে, থানা দ্যাট মিনস উপজেলা, এই উপজেলা এখান থেকে সিলেক্ট করতে পারেন। মডার্ন ওয়েবসাইট আমি সাধারণত এটা হার্ড করে দিয়ে রেখেছি, বাট যখন মডার্ন ওয়েবসাইট আপনারা দেখবেন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ওই ডিস্ট্রিক্ট অনুযায়ী ফিল্টার করে ওই ডিস্ট্রিক্টের আওতায় যেইগুলো হলো উপজেলা আছে সেইগুলোই শুধু দেখাবে, আপনাকে অন্যগুলো সিলেক্ট করার কোনো অপশন নাই। বাট আমি এটা ফ্লেক্সিবিলিটি লিখে রেখেছি, ডেটা লিস্ট দিলে এটা ফ্লেক্সিবল হয়। এটা আমরা চাইলে এইখান থেকে যত অপশন আছে এইগুলো না দিয়ে আমরা আমাদের মন মতো একটা দিয়ে দিতে পারি। এইখানে আমাদের বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতা থাকতে হবে, না থাকলে আমাদের ইউজার ভুল ইনপুট দিতে পারে। তো এটা গেল ডাইনামিক ফর্মের কথা। ডাইনামিক যখন আমরা করব তখন আমরা এটা আমাদের প্রয়োজন হবে। তো এইখানে লক্ষ্য করুন, নিচেরটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশনের একটা সেক্টর রেখেছি। এইখানে আমাদের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসির রেজাল্টটা, এখানে আমরা যেই কোনো ধরনের রেজাল্ট একটা সিলেক্ট করে নিচে এসে বোর্ডটা সিলেক্ট করতে পারি। দেন এইখান থেকে আমরা এইচএসসি আর ইকুইভ্যালেন্ট হতে পারে, সেটা এইচএসসির রেজাল্ট আমরা ধরুন এটা অথবা এটাই, এখান থেকে বোর্ডটা আমরা যেই কোনো একটা র্যান্ডম বোর্ড বলতে আমাদের যেটা এক্সাক্ট সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এইখানে নিচে দেখুন একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করার পরেই কেবল আমরা সাবমিটের বাটনটা এনাবল করতে পারবো ডাইনামিক ওই ফর্মের ক্ষেত্রে। এর ছাড়া ডাইনামিক ফর্মটা আমরা এইভাবে সাবমিটের বাটনটা আমরা এনাবল অবস্থায় পাবো না। এখান দেয়া আছে কি, আর ইউর ইনফরমেশন ইজ কারেক্ট, অর্থাৎ আপনি যেই ইনফরমেশন গুলো এইখানে ফিল আপ করে দিবেন সবগুলো ভ্যালিডেট করবেন আপনি নিজেই, চেক করে দেখার পরে এইটা হলো চেকবক্স ওকে করার পরে সাবমিট করবেন। কারণ এটা যখন সাবমিট করবেন তখন এই ডেটাগুলো আপনি যেইখানে পাঠাতে চাচ্ছেন, যার উদ্দেশ্যে ক্রিয়েট করছেন, যাকে দেওয়ার উদ্দেশ্যে এখানে ফিল আপ করছেন, তার কাছে চলে যাবে, আপনার কোনো অ্যাক্সেস থাকবে না এখান থেকে এটা আবার এডিট করার। তো সেই ক্ষেত্রে সতর্কতার সহিত এখান থেকে আপনি যেই কোনো ফিল্ড সবগুলো আপনার হলো ফিল আপ করতে হবে। এই বিষয়গুলো আমরা করতে গিয়ে আমরা এই ফর্মটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি। দেখাচ্ছে তো আমরা ফর্মটা ছোট, বাট এটা আমরা এক পর্বে এটা শেষ করতে পারবো না। তো চলুন এটা কি কি ফিল্ডে আমরা আলাদা ভাগ করে কাজ করেছি সেটা একটু দেখে নিই। এখানে লক্ষ্য করুন, এখানে আমাদের যেই ফিল্ড যেই সেকশনে আমরা ভাগ করেছি আমাদের ফর্মটা, সেটা হলো বায়োডাটা টাইটেল। উপরে যে টাইটেলটা দেখেছেন যেটা বায়োডাটা, তো সেই টাইটেলটার কিছু স্টাইল করেছি, ডিজাইন করেছি, ওটার একটা সেকশনে ভাগ করেছে আলাদা।
আর আমাদের যে ফটো ম্যানেজমেন্ট, ইউজারের ডান পাশের কর্নারে, উপরের কর্নারে যে ফটোটা দেখেছেন, পিকচার যেটা থাকবে ক্যান্ডিডেটের, ওই পিকচারের একটা স্টাইল করেছে যে আসলে পিকচারটা এইভাবে থাকবে। ওকে, ইউজার ফটোর পরে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আমাদের অনেক কিছু চলে আসে, যেটা হলো নাম। নাম দ্যাট মিনস আমাদের পুরো নামটা, দেন পিতামাতার নামের অপশন যেটা আছে সেটা, দেন আমাদের আরো নিজের পার্সোনাল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি নাম্বার, আদার্স নিজের পার্সোনাল ব্যক্তিগত যে ইনফরমেশন গুলো আছে সেগুলোই হলো এখানে ফিল আপ করতে হয়ে থাকে। দেন তারপরে সেকশনে আমরা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন রেখেছি, আপনারা দেখেছেন, আমি হলো ফর্মটা আপনাদের দেখিয়েছি যে কিভাবে এটা আমরা করেছি। দেন আমরা ওই যে এগ্রি উইথ আস যে পপ আপ মেনুটা, এটার জন্য একটা সেকশন করে রেখেছি যে এইটা যখন ক্লিক হবে আমাদের সাবমিশনটা এনাবেল হবে। ডাইনামিক ফর্মের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু শুধু ডিজাইন। তো যাই হোক, আমরা শুধু ডিজাইনটাই দেখি, যখন আমরা ডাইনামিক কোনো ওয়েবসাইট করব তখন আমরা এটা আরো ভালোভাবে দেখতে পাবো। ওকে, সর্বশেষ আমাদের যেটা সাবমিট সেকশন, এই বাটনটায় আমরা কি কি ধরনের স্টাইল করেছি, মাঝখানে নিয়ে এসেছি, সাইডে থাকে, বর্ডার থাকে, কিভাবে কি করেছি সব এইখানে আলোচনা করেছে এই সেকশনে। দেন আমাদের এই টেক্সট ফর্মটা করতে কি কি ধরনের ইনপুট ফিল্ড আমাদের লেগেছে, প্রয়োজন হয়েছে, কি কি ধরনের ইনপুট ফিল্ড, কোন কোন টাইপের, সেটা হলো প্রথমটা হলো ছবির জন্য, ইমেজের জন্য ফাইল টাইপ, দেন টেক্সট, নাম্বার টাইপ আমাদের হয়েছে, ডেট অফ বার্থের জন্য ডেট টাইপ, রেডিও বাটন আমরা দেখেছি আমাদের জেন্ডার সিলেক্ট করা হয়, এই রেডিও বাটনের মাধ্যমে আমরা জেন্ডার সিলেক্ট করতে পারি। ইভেন আমরা যখন অনলাইনে কোনো এক্সাম দেই, সেটা হলো এমসিকিউ কোশ্চেনের, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা, তো সেটার মধ্যে আমরা 4টা অপশন থাকে, যে কোনো একটা সিলেক্ট করতে পারি। এই রেডিও বাটনটাতে কিন্তু ওই রকম অসাম একটা জিনিস করা যায়, তা আমরা ওটা করে দেখেছি। দেন আমাদের চেকবক্স, আমাদের যে এগ্রি উইথ আস যেটা যে সেকশনটা, ওইখানে আমাদের চেকবক্সটা ইউজ করেছি, এবং এর সাথে আরো কিছু ফিল্ড ব্যবহার করেছি, সেটা হলো সিলেক্ট এবং ডেটা লিস্ট। আমি ডেটা লিস্ট এবং সিলেক্টটাও আপনাদের দেখেছি, যখন কাজ করব বিষয়টা সুন্দরভাবে দেখাবো। তা আপনারা আবার একটু আমরা ওয়েবসাইটে চলে যাই, আমাদের যেটা ফর্মটা ক্রিয়েট করেছি সেই ফর্মটা আবার একটু দেখি। আপনারা তৈরি থাকুন আমাদের এই রকম একটা লুক অ্যান্ড ফিল ফর্ম ক্রিয়েট করার জন্য। আপনাদের এইটা এই মুহূর্তে আপনাদের এটা নিয়ে করাচ্ছে, এখানে কিছু স্লিম মিস্টেক আছে, যেটা আমাদের বর্তমান যে নলেজ আছে সেটা দিয়ে পুরোপুরি এই ফর্মটা ডিজাইন করা পসিবল না, একটু ল্যাগিংসে আছে। সেটা আপনারা কি, সেটা আমরা যখন অ্যাডভান্স সিএসএস ইউজ করব এই ফর্মটা আরো ইজি ভাবে কাজ করতে পারবো, কোনো প্রবলেম নাই, কোনো জায়গায় কোনো ত্রুটি থাকবে না। তো আপনারা এই ফর্মটা ক্রিয়েট করার জন্য তৈরি থাকুন আমার সাথে। এই ডিজাইনটা পুঙ্খানুপুঙ্খানু ডিজাইনগুলো আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে ফর্মটা দিয়ে আপনাদের কেন শুরু করতেছি, কারণ আমাদের ওয়েবসাইটটা সাধারণত 2টা জিনিসেই কাজ হয়, সেটা হলো একটা হলো ইনপুট আর একটা হলো আউটপুট। ওয়েবসাইটে এই আমরা বিশেষ করে ফর্ম বা এই ইনপুট ফিল্ডের মাধ্যমে ইউজার কাছ থেকে ইনপুটটা নিয়ে থাকি। ইনপুট ফিল্ড বলতে সিলেক্ট ফিল্ড আছে, অন্যান্য ফিল্ড, ওভারঅলটাই হলো ইনপুট। ইনপুটের মাধ্যমে আমরা ইউজার কাছ থেকে ডেটা নিয়ে থাকি। তো এই ডেটাটা সুন্দরভাবে আমাদের ফর্মটা যদি না হয়, সুন্দর না হয়, তাহলে সেক্ষেত্রে ইউজার কিন্তু ব্যবহার করে স্যাটিসফাইড হবে না। তো সেক্ষেত্রে তার মন সন্তুষ্টর জন্যই আমাদের ফর্মটার লুক অ্যান্ড ফিলটা খুব সুন্দর করতে হবে। তো ধৈর্য ধরে আপনারা এটা করার জন্য, তৈরি করার জন্য রেডি থাকুন আমার সাথে। আমি আসছি এই পরবর্তী পর্ব থেকে কোডিং নিয়ে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।